হ্যালো গ্যাস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওটা হলো যে ভাইরাল দিদি তরকারিতে রং দিচ্ছে, এটা কতটা সত্যি সেটাই আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তো তার জন্য আমাদের চলে যেতে হবে ভাইরাল দিদির দোকানে। তো সেখানে সত্যি কি রং দিচ্ছে কি না দিচ্ছে তরকারিতে সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। তো তার জন্য চলো গ্যাস যাওয়া যাক ভাইরাল দিদির দোকানে। লেটস গো। তো গ্যাস ফাইনালি চলে এলাম ভাইরাল দিদির দোকানে। তো দিদির দোকানে এসে দেখি দিদি অনেক কথা বলছে, যেগুলো তোমাদেরকে বলবো আমি ভিডিওতে। তো দেখো দিদি এমন এমন কথা বললো যে বাড়িতে রান্না করার বিষয় নিয়েও দিদি কথা বললো। যে বাড়িতে রান্না করার বিষয়টা হলো যে তোমরা বাড়িতে রান্না করো কিন্তু 10 জনের রান্না করো। দিদি বললো যে আমি এখানে 70 থেকে 80 জনের রান্না করি, ঠিক আছে। তো সেই রান্না আর এই রান্নার ফারাকটা। তো গ্যাস তোমাদেরকে এবারে বলবো যে দিদি তরকারিতে রং দেওয়ার বিষয়টা নিয়ে কী বললো। যে দিদি বললো যে রং দেওয়ার বিষয় কোনো বিষয় নেই, রং আমি কিছুই দিই না, শুধুমাত্র এটা তরকারির গ্রেভির রং একটা এসে মটনের রং। তো মটনের রং এসে ভালো কথা, কিন্তু যে দিদি দেয় একমাত্র কাশ্মীরি লঙ্কা ছাড়া আর অন্য আদার্স কোনো লঙ্কাই দেয় না, এই রঙই দেয় না। তো তোমরা অনেকে বলছিলে যে দিদি রং দেয় তরকারিতে, রং দেয় না, তো এরকম সিঁদুরের মতো কালার হয় কেন? এই বিষয়টা শুধুমাত্র কাশ্মীরি লঙ্কা দেয়, তার জন্য হয়তো দিদির তরকারিতে এরকম রং আসে। তো আর অনেকজন একসাথে রান্না করে, তো তার জন্য আর কি মটনের গ্রেভি থেকেও একটা কালার আসে, তেলের কালার। তো সেই কালারটা নিয়ে তোমরা অনেকে অনেক কথা বলছে। তো আসলে কিছুই না, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কা ব্যবহার করে বলে এরকম রং আসে। তো তোমরা অনেকে বলছিলে যে দিদি রং দেয়, আসলে কিন্তু রং দেয় না। তো আগের ভিডিওতে একটি ভাই কমেন্ট করেছিল যে এটা আবার কি, কেমন ভিডিও, মানে এটা আবার কি ভিডিও। তো গ্যাস দেখো আমি যেরকম পারি সেরকমই ভিডিও করি। তো তোমাদের আশা করি ভালো লাগবে, ঠিক আছে। তো আমি তোমাদের ভালো লাগার জন্য অনেক চেষ্টা করি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।